মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক কর্মচারীরা সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তাদের দাবি 2018 সালের 5 জানুয়ারি চলমান আন্দোলনের সময় এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিল সরকার, কিন্তু এতদিনেও সেই আশ্বাসের বাস্তবায়ন না হয় তারা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তারা বলছেন, সারা দেশে 5242টি নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হয়েছিল। এদিকে প্রেস ক্লাবের সামনে অবস্থানের কারণে রাস্তা বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যেগুলো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে 5200 প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করুক, আমরা এখান থেকে চলে যাব। আমাদের পরিবার সংসার আছে, স্কুল আছে, আমরা স্কুল বন্ধ করে এখানে চলে এসেছি। আমরা তো থাকতে চাই না। বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আমরা শুধু ধোঁকা খাচ্ছি আর বাড়ি ফিরে যাচ্ছি, আমাদের কোনো সুরাহা হচ্ছে না। যতক্ষণ ঘোষণা আসবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেখানে শাওন, সকালে 11টার দিকে প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ের দিকে তারা আসলে যাত্রা করতে চেয়েছিলেন। পরবর্তীতে আমরা যেটা জেনেছি যে এখানে পুলিশ তাদের বাধা দিলে তারা এখানে এই পথে অবস্থান নিয়েছে। এবং আপনি দেখবেন যে এখানে আমার আশেপাশে এই যে প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়েই কিন্তু শিক্ষকরা এখানে এই পথে অবস্থান নিয়েছে। এবং আপনি দেখবেন যে এখানে আমার আশেপাশে এই যে প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়েই কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছেন। এখানে প্রায় 2000-এর মতো বেশি শিক্ষক রয়েছেন, যারা আসলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নন এমপিওভুক্ত যে থেকে এমপিওভুক্ত করার যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা এখানে এসেছেন। এখানে আমি জানিয়ে রাখি যে এখানে তারা যে দাবি জানিয়েছিলেন যে আগে গত বছর 2018 সালের 5 জানুয়ারি তারা কিন্তু তার আগে এখানে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তারা অবস্থান নিয়ে কিন্তু নন এমপিওভুক্ত যে তাদের 5242টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলিকে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছিলেন। এবং তখন প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু সংবাদ মাধ্যমে উপস্থিতিতে কিন্তু যে প্রধানমন্ত্রী একান্ত সচিব, তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু বলেছিলেন যে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার যে দাবি, সেটি প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। এবং আমরা তাদের কাছ থেকে জেনেছি যে এগুলি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইনে কিন্তু এমপিওভুক্তর যে পরবর্তীতে আবেদন, সেই আবেদনগুলো কিন্তু আসলে গ্রহণ করায়, কিন্তু এর পরবর্তীতে কিন্তু আসলে সেই আবেদনের যে তারা যে এখানে নন এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলি যে আসলে এমপিওভুক্ত করার যে দাবি জানিয়েছেন, সেটি কিন্তু তাদের আসলে পূরণ হয়নি। এবং তাদের যে আসলে দাবিটা রয়েছে, তারা বলছেন যে কেউ 10 বছর এবং তার থেকেও বেশি সময় ধরে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, কিন্তু সেক্ষেত্রে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু কোনো ধরনের আসলে সরকারি যে পাওনা যে বেতন, সেই বেতনটি কিন্তু পাচ্ছে না। এ কারণেই কিন্তু তারা আসলে মূলত এই অবস্থান নিয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন যাতে কর্তৃপক্ষ এবং যারা রয়েছেন তারা যাতে নন এমপিওভুক্ত যে 5242টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার শিক্ষক এবং কর্মচারীদেরকে আসলে বেতনভুক্ত করে তাদেরকে এবং যথাযোগ্য যে মর্যাদা প্রদান করা দরকার বা মর্যাদা দেওয়া দরকার, সেই মর্যাদাটা তাদেরকে দেওয়া হোক। তারা আসলে এটা চাচ্ছেন। তো এই ছিল কবির আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ। এহসানুল হক শাওন জানাচ্ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষক কর্মচারীরা যে আন্দোলন করছেন সেই খবরাখবর তিনি জানাচ্ছিলেন।